নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের স্বাগত জানাই। আজকেও আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের 11 নম্বর CC11 বলে যে পেপারটি রয়েছে, অর্থাৎ সাহিত্যের উপভেদ নিয়ে যে পেপারটি, এখানে আমরা আজকে এবারের জন্য 2023-এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আমাদের আলোচনায় তুলে ধরব। তো সকলকে আমাদের আলোচনায় স্বাগত জানাই। তো এই ক্ষেত্রে প্রথমেই CC11, এই 11 পেপারের প্রথম মডিউল, যেখানে একদিকে কাব্য এবং একদিকে নাটক, এই দুটো পোর্শন রয়েছে একটা মডিউলের মধ্যে। সেখানে 10-এর জন্য কাব্য থেকে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে মহাকাব্য কাকে বলে এবং উদাহরণসহ সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কিংবা অন্যভাবে মহাকাব্য কাকে বলে এবং সাহিত্যিক মহাকাব্যের সঙ্গে ধ্রুপদী মহাকাব্যের পার্থক্যের জায়গাটি আলোচনা করো এবং উদাহরণ সহযোগে। উত্তরটা কম বেশি প্রায় একই। এছাড়া এখান থেকে আরও যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সনেট কাকে বলে এবং সনেটের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। এছাড়া এখান থেকে যদি আমরা নাটকের আরেকটি পোর্শন খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কবিগান। কবিগানের উদ্ভব, উৎপত্তি এবং তার বিভিন্ন পর্যায় ইত্যাদি সম্পর্কে আলোচনা করো। এটা একটু দেখে রাখা যায়। আর নাটকের ক্ষেত্রে যদি কেউ পড়তে চাও, তাহলে এই ক্ষেত্রে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে একাঙ্ক নাটক কাকে বলে এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক একাঙ্ক নাটক সম্পর্কে আলোচনা। এছাড়াও যে প্রশ্নটা এখানে নাটক থেকে দেখতে পারো, ট্র্যাজেডি কাকে বলে এবং ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও এবারের জন্য দেখে রাখতে পারো একটু। এছাড়া এখানে 5-এর জন্য যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে আমরা রাখতে পারি গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কোথায়, বাংলা পৌরাণিক নাটক তার বৈশিষ্ট্যগুলি কী কী আলোচনা করো। এছাড়া আমরা এখানে কাব্য নাটকটাকে একটু দেখে রাখতে পারি সংক্ষিপ্ত টিকার আকারে, এবং নৃত্যনাট্য এটাকেও একটু টিকার আকারে দেখে রাখতে পারি। এরপর আমরা মডিউল 2-এ চলে যাব। সেখানে মূলত উপন্যাস এবং ছোট গল্পের পোর্শন। এবারের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ সহযোগে উপন্যাস এবং ছোট গল্পের পার্থক্যের জায়গাটা। এটা খুব ইম্পর্টেন্ট এবারের একটি প্রশ্ন। এছাড়া যদি এটা মূলত ছোট গল্পের পোর্শন থেকেই আসছে, এবং এখান থেকে যদি বড় প্রশ্ন আর করতে হয়, তাহলে বড় প্রশ্ন হিসেবে উপন্যাস থেকে রাজনৈতিক উপন্যাস বলতে কী বোঝো এবং রাজনৈতিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদাহরণ সহযোগে। কিংবা একটি সার্থক, এইভাবে পড়তে পারি, একটি সার্থক রাজনৈতিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আগে রাজনৈতিক উপন্যাস কী, তার বৈশিষ্ট্য, এবং একটি সার্থক রাজনৈতিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এছাড়া এখান থেকে আরও একটি প্রশ্ন এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, ঐতিহাসিক উপন্যাস বলতে কী বোঝো, বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস। যেমন বঙ্কিমচন্দ্রের আমরা এই উপন্যাস রাজসিংহের কথা বলতে পারি। এই উপন্যাসটাকেও আলোচনার জন্য এখানে বেছে নেওয়া যায়। এটাও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ উপন্যাস, ছোট গল্পের পার্থক্য, রাজনৈতিক উপন্যাস এবং ঐতিহাসিক উপন্যাস। এবার এখানের জন্য 5-এর যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে আমরা প্রথমেই রাখবো উপন্যাস এবং রোম্যান্সের মধ্যে পার্থক্যের জায়গাটি, ছোট গল্প এবং অনুগল্পের মধ্যে পার্থক্যের জায়গাটি। এছাড়া অনুগল্প কী এবং তার বৈশিষ্ট্য, একটি অনুগল্পের উদাহরণ, এটাও কিন্তু দেখে রাখা যায়। এছাড়া টিকা হিসেবে তোমরা দেখে রাখতে পারো চেতনা প্রবাহ রীতির উপন্যাস এবং আঞ্চলিক উপন্যাস, এই দুটোকেও কিন্তু টিকার আকারে দেখে রাখতে পারো। তো এটা মোটামুটি আমরা বলতে পারি এই পোর্শন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আমরা এখান থেকে আর প্রশ্ন বলতে এখান থেকে আর প্রশ্ন তেমন কিছু নেই। এবার মডিউল 3-তে যদি যাও, যেখানে প্রবন্ধ, সমালোচনা, সাহিত্য এই নিয়ে রয়েছে, এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে পার্থক্য কোথায়, উদাহরণ সহযোগে আলোচনা করা। উদাহরণ মানে শেষে জাস্ট একটা নাম বলে একটু বলে দেওয়া যায় তাতে কী কী আমরা পাচ্ছি বা কীভাবে পাচ্ছি, সেটা একটা দিক। অর্থাৎ বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের পার্থক্যের জায়গা, এটা এবারের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমরা দেখে রাখতে পারো রম্য রচনা বলতে কী বোঝো এবং এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক রম্য রচনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। একইভাবে করতে পারো ভ্রমণ সাহিত্য বলতে কী বোঝো এবং একটি সার্থক ভ্রমণ সাহিত্য নিয়ে আলোচনা। এটা এই দুটো প্রশ্ন পাশে দেখে রাখবে বস্তুনিষ্ঠ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের পার্থক্যের বাইরে। আর এখান থেকে 5-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখে রাখতে পারো, সেটি হচ্ছে আত্মজীবনীমূলক রচনার বৈশিষ্ট্য। আচ্ছা, আর যেটা দেখতে রাখতে পারো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, আগের বারে পড়ে গিয়েছিল ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, তাই এবারে পড়তে পারে বস্তুনিষ্ঠ প্রবন্ধ কী এবং তার বৈশিষ্ট্য এবং একটি উদাহরণ। আমরা আগে একটি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের সঙ্গে বস্তুনিষ্ঠ প্রবন্ধের পার্থক্যের কথা বলেছি। যদি সেটাকে ভালো করে দেখে রাখো, তাহলে এটার জন্য আলাদা করে কোনো প্রশ্ন পড়তে হয় না। আর একটা পড়তে পারো গবেষণামূলক প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি।
এটাও কিন্তু একটু দেখে রাখতে পারো। তো এই মোটামুটি এখানকার এবারের ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আমরা মোটামুটি মাথায় রাখলে আর অন্য তেমন কিছু সমস্যা থাকার কথা নয়। তো আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।